ডিয়ার ভিউয়ার, আজকে আমরা অনেকগুলি নিউজ নিয়ে এসেছি। রিক্রুটমেন্ট নিউজ রয়েছে। দেখি কী কী নিউজ নিয়ে আজকে আমরা আলোচনা করবো। একটা হচ্ছে প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য রিক্রুটমেন্ট ড্রাইভ হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর কিছু কোর্স রয়েছে। ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট ফর ওমেন আগরতলাতে বিভিন্ন কোর্স করতে পারবেন আপনারা ফ্রিতে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে বামনচোড়া ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলে ইন্টারভিউ হচ্ছে, কিছু টিচার নিয়োগ করা হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে আর্মি পাবলিক স্কুল আগরতলাতে প্রিন্সিপাল নিয়োগ করা হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনে বিভিন্ন পোস্টে লোক নিয়োগ করা হবে, অনেকগুলো পোস্ট রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর আরও কিছু ভ্যাকেন্সি সার্কুলার এসছে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ব্যুরো অফ ইন্ডিয়া, সেখানে অনেকগুলো পদে ভ্যাকেন্সি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটিতে ইন্টারভিউ নেওয়া হচ্ছে নিয়োগের জন্য, সেটা নিয়ে আলোচনা করব। রাঙ্গামাটি এইচএস স্কুলে কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্টের জন্য ইন্টারভিউ ডাকা হয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। তো অনেকগুলো ইনফরমেশন আপনারা পাবেন, তো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন। প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে রিক্রুটমেন্ট ড্রাইভ, প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য জব ফেয়ার। তো জব ফেয়ার নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করেছিলাম, সেখানে অনেকগুলো পোস্ট ছিল, এবং যেটা ছিল 21 জুন 2024 জব ফেয়ার হবে। তো তার আগে আরেকটা জব ফেয়ার রয়েছে 19 জুন 2024 সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত আরেকটা জব ফেয়ার হতে যাচ্ছে। কোথায় হবে সেটা হচ্ছে আগরতলার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যেটা মডেল কেরিয়ার সেন্টার নামে পরিচিত, সেখানে হচ্ছে। সেটা হচ্ছে 19 জুন 2024 শ্রমভবন অফিস লেনে। তো সেটা আপনারা যদি মডেল কেরিয়ার সেন্টার আগরতলা লিখে সার্চ করেন গুগল ম্যাপে, তাহলে একেবারে এক্স্যাক্ট লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দেবে। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত রিক্রুটমেন্ট ড্রাইভ চলবে। এক্ষেত্রে জব ফেয়ারে যারা অংশগ্রহণ করতে চান, আগে থেকে কোনো কিছু জমা দিতে হবে না। আপনি আপনার যা প্রয়োজনীয় ডকুমেন্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, যেমন হচ্ছে আপনার সব মার্কশিট নিয়ে যাবেন অরিজিনাল এবং জেরক্স, একটা বায়োডাটা কম্পিউটার দিয়ে তৈরি করে নিয়ে যাবেন। তারপর ডেট অফ বার্থের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, পিআরটিসি নিয়ে যাবেন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা এনসিএস কার্ড সেটা নিয়ে যাবেন, ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটা অরিজিনাল ফটো আইডি প্রুফ নিয়ে যাবেন, এবং দুটো পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন। যেসব ডকুমেন্ট বললাম সেগুলো অরিজিনাল নিয়ে যাবেন, এবং সঙ্গে একটা সেট জেরক্স করে নিয়ে যাবেন। তো অনলাইনে ফর্ম ফিল আপ করা হবে। আপনি যে কোম্পানিতে নিয়োগ হতে চাইছেন সেখান থেকে ফর্ম নিয়ে ফিল আপ করে সাবমিট করবেন, ইন্টারভিউ নেওয়া হবে, এবং ওই দিনই জানিয়ে দেওয়া হবে যে আপনি সিলেক্ট হয়েছেন কিনা, এবং সিলেক্ট যদি হন তাহলে কবে থেকে আপনি ডিউটিতে জয়েন করবেন সেটা, অর্থাৎ স্পট জব আপনি পেয়ে যাচ্ছেন। তো কোন কোন কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে দেখুন, যে বাজার কলকাতাতে স্টোর সেল অ্যাসোসিয়েট নিয়োগ করা হচ্ছে 40 জনকে। তো সেখানে বাজার কলকাতার ব্রাঞ্চ যে যে জায়গায় রয়েছে সেখানে পোস্টিং দেওয়া হবে। বাজার কলকাতা আগরতলা রয়েছে, ধর্মনগর রয়েছে, এবং অন্যান্য যে যে সিটিতে বাজার কলকাতা রয়েছে সেখানে আপনি নিয়োগ পেতে পারেন। তো 40 জনকে নিয়োগ করা হচ্ছে। যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছেন তারা সেখানে আবেদন করতে পারেন। বয়স 18 থেকে 27 বছর বলা হচ্ছে। স্যালারি পার মান্থ 9,651 টাকা দেওয়া হবে। তারপর হচ্ছে কাটিং অ্যান্ড টেইলারিংয়ের জন্য 100 জনকে নিয়োগ করা হবে। সেটা খুব সম্ভবত মেধাব এসপায়ার সেই কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে 100 জনকে। अविनाशी त्रिपुर डिस्ट्रिक्ट তামিলনাড়ু, সেটা খুব সম্ভবত বাইরে জব দেয়া হবে, তামিলনাড়ুতে জব দেয়া হবে। সেক্ষেত্রে মাসিক বেতন 9,200 টাকা। অষ্টম শ্রেণী উত্তীর্ণ যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 36 বছর। তো এই হচ্ছে দুটো প্রাইভেট জবের খবর, যেটা ইন্টারভিউ হবে 19 জুন 2024 সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত মডেল কেরিয়ার সেন্টার আগরতলা। বাস সেটা গেল। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট ফর ওমেন NSTIW আগরতলাতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে ফ্রিতে, এবং প্রশিক্ষণের জন্য যারা আবেদন করতে চান, যারা ফ্রি ট্রেনিং নিতে চান, সরকারি খরচে ট্রেনিং নিতে চান, তারা আবেদন করতে হবে। ট্রেনিং কী কী বিষয়ে দেওয়া হচ্ছে? ড্রেস মেকিংয়ের জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে, 20টি আসন রয়েছে, 1 বছরের কোর্স। বেসিক কসমেটোলজি 24টি আসন রয়েছে, 1 বছরের কোর্স। সেক্রেটারিয়াল প্র্যাকটিস ইংলিশ আসন সংখ্যা 24, 1 বছরের কোর্স। তো ড্রেস মেকিং এবং ড্রেস মেকিংয়ের জন্য মাধ্যমিক পাস না হলেও চলবে, ন্যূনতম 8 পাস হতে হবে। বেসিক কসমেটোলজি এবং সেক্রেটারিয়াল প্র্যাকটিসের জন্য মাধ্যমিক পাস হতে হবে। আবেদনপত্র NSTIW agartala.dgt.gov.in সেখান থেকে, বা আপনি ওই যে ফোন নাম্বার দেওয়া আছে 6009543060 সেই নাম্বারে ফোন করেও কিন্তু
আপনারা সেটা নিতে পারেন, আবেদনপত্র সেখান থেকে সংগ্রহ করতে পারেন। তো যারা আবেদন করবেন সাধারণ এবং ওবিসিদের জন্য রেজিস্ট্রেশন ফিস হচ্ছে 50 টাকা, ভর্তি ফিস 100 টাকা। SC ST এর জন্য রেজিস্ট্রেশন ফিস লাগবে না, শুধু ভর্তি ফিস 25 টাকা দিতে হবে। টিউশন ফিস তো দিতে হচ্ছে না, মেয়েদের জন্য বিনামূল্যে সেটা হয়ে যাচ্ছে এবং সরকারি খরচেই কিন্তু সেটা হয়ে যাবে স্কিল ডেভেলপমেন্ট। তো সেগুলোর জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা আবেদন করতে পারেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 23 জুলাই 2024। আরও বিশদ বিবরণের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই ফোন নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন যারা ইচ্ছুক রয়েছেন, যারা এই কোর্সগুলো করতে চান। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে বামনচল ইংলিশ মিডিয়াম HS স্কুল কমলপুরে, যেটা সেখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে। কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে আর্ট টিচার, ডান্স টিচার, মিউজিক টিচার, যোগা টিচার এবং থিয়েটারের টিচারকে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি সাবজেক্টের জন্য 1 পোস্ট এগেনস্ট ইচ সাবজেক্ট অ্যান্ড 2 knows কন্ট্রাকচুয়াল পোস্ট ফর ক্লিনিং অ্যান্ড সুইপিং। তো এই যে আর্ট, ডান্স, মিউজিক, যোগা এবং থিয়েটারের জন্য 1 জন করে নিয়োগ করা হবে এবং ক্লিনিং এবং সুইপিংয়ের জন্য 2 জনকে নিয়োগ করা হচ্ছে বামনচল ইংলিশ মিডিয়াম HS স্কুলে, যেটা বিদ্যাজ্যোতি স্কুল। তো বিদ্যাজ্যোতি স্কুলে কিন্তু এই 5টি সাবজেক্ট এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে এবং এক্ষেত্রে কন্ট্রাকচুয়াল টিচার নিয়োগ করা হয়। তো রাজ্যে 125টি বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে ত্রিপুরাতে। তো 125টি স্কুলেই কিন্তু এইভাবে নোটিফিকেশন দেওয়া হবে আর্ট, ডান্স, মিউজিক, যোগা এবং থিয়েটারের টিচার নিয়োগ করার জন্য। তো কোন কোন স্কুল থেকে কখন কখন নিয়োগ করা হবে সেটা কিন্তু আমরা জানিয়ে দেব। তো এক্ষেত্রে আপনারা যারা আবেদন করতে চান, প্লেন পেপারে একটা অ্যাপ্লিকেশন লিখবেন যে পদের জন্য আপনি আবেদন করছেন, সঙ্গে একটা বায়োডাটা দিয়ে দেবেন, দিয়ে জমা করতে হবে ওই স্কুলে 20 জুন 2024-এর মধ্যে। এবং এক্ষেত্রে কোনো টাকা টুকা দিতে হচ্ছে না আপনাদেরকে। আপনাদের স্যালারি যেটা হবে, যারা সিলেক্ট হবেন তাদেরকে স্যালারি দেওয়া হবে প্রত্যেক মাসে ম্যাক্সিমাম 30টি ক্লাস আপনাকে করতে হবে। প্রত্যেকটা ক্লাসের জন্য 45 মিনিট একটা ক্লাসের জন্য 200 টাকা দেওয়া হচ্ছে আপনাকে। এবং এতে দেখা যাচ্ছে যে পার মান্থ আপনারা 6000 টাকা পর্যন্ত পেতে পারেন। এবং বিশদ বিবরণ যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, দেখুন যে সেই নাম্বার রয়েছে 8787505670 বা 7085280366, সেই নাম্বারে ফোন করেও যোগাযোগ করে আরও বিশদ বিবরণ জানতে পারেন। তো 20 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে এবং আপনাদের ইন্টারভিউতে ডাকা হবে 21 তারিখে, 21 জুন 2024-এ বামনচল ইংলিশ মিডিয়াম HS স্কুল দুপুর 12টা থেকে আপনাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে যখন যাবেন তখন কিন্তু অরিজিনাল সব কাগজপত্র নিয়ে যেতে হবে। বাস নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে রিকোয়ার্ড প্রিন্সিপাল ফর আর্মি পাবলিক স্কুল আগরতলা CBSE এফিলিয়েটেড স্কুলের জন্য প্রিন্সিপাল নিয়োগের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। তো এক্ষেত্রে কি করতে হবে, এক্সিস্টিং ভ্যাকেন্সি আর্মি পাবলিক স্কুল আগরতলা লোকেটেড এট OMC টিলা, লিচুবাগান, আগরতলা, ত্রিপুরা ওয়েস্ট, মিডিল স্কুল আপ টু ক্লাস 8। তো আপনি যে প্রিন্সিপাল পদের জন্য অ্যাপ্লাই করবেন, কাকে অ্যাপ্লাই করতে হবে, টু চেয়ারম্যান আর্মি পাবলিক স্কুল আগরতলা বলে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে আপনাকে আবেদন করতে হবে। এবং এক্ষেত্রে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, চাইলে সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে আরও ডিটেইল জানতে পারেন। তো যারা আবেদন করবেন প্রিন্সিপাল পদের জন্য তাদের কোয়ালিফিকেশন কী কী হতে হবে, B.Ed ম্যান্ডেটরি অবশ্যই থাকতে হবে, IT প্রফিশিয়েন্ট থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার নলেজ থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। বিলো 55 ইয়ার হতে হবে। পেন অ্যালাউন্সেস নেগোসিয়েবল, অর্থাৎ সেটা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। সিলেকশন প্রসেস হচ্ছে প্যানেল ইন্টারভিউ হবে, প্যানেল ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্ট করা হবে। যারা আবেদন করতে চান প্রিন্সিপাল পদের জন্য তারা প্লেন পেপার একটা অ্যাপ্লিকেশন করবেন, সঙ্গে বায়োডাটা দেবেন এবং ছবি লাগিয়ে দিতে হবে। আর আপনাদের প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্সগুলো এখানে মেনশন করে দিতে হবে। আপনি আবেদনপত্র সরাসরি গিয়েও জমা দিতে পারেন বা বাই পোস্টেও পাঠাতে পারেন, তবে 20 জুলাই 2024-এর মধ্যে কিন্তু সেটা জমা পড়তে হবে, তারপরে আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে। বাস এই হচ্ছে প্রিন্সিপাল আর্মি পাবলিক স্কুলের রিক্রুটমেন্টের ব্যাপারটা। তারপর রয়েছে রিক্রুটমেন্ট ফর ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, TRLM-এ লোক নিয়োগ করা হচ্ছে। তো TRLM-এ কন্ট্রাকচুয়াল বেসিস লোক নিয়োগ করা হবে। কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখুন, যে ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর 4টি পোস্ট, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সেটা হচ্ছে ইনস্টিটিউশন বিল্ডিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য 3টা পদ, লাইভলিহুড অ্যান্ড মার্কেটিং ফর ফার্মের জন্য 1টি পদ, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন 2টি পদ, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট 2টি পদ,
ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লাইভলিহুড অ্যান্ড মার্কেটিং ফর নন ফার্ম একটি পদ, ব্লক মিশন কোঅর্ডিনেটর 9টি পদ, লাইভলিহুড কোঅর্ডিনেটর নন ফার্ম 5টি, ব্লক প্রোগ্রাম ম্যানেজার 10টি পদ রয়েছে। যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা আবেদন করতে পারেন। ওয়েবসাইট দেওয়া রয়েছে job.xeamventures.com অথবা আরেকটা ওয়েবসাইট দেওয়া রয়েছে trlm.tripura.gov.in, সেখানে আপনারা আবেদন করতে পারেন। লাস্ট ডেট হচ্ছে 27 জুন 2024। 27 জুন 2024-এর মধ্যে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। যে ওয়েবসাইট দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটে গেলে বাকি ডিটেল যেগুলো রয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন। কোন পদের জন্য আপনাকে আবেদন করবেন সেটার ডিটেলও কিন্তু সেখানে দেওয়া রয়েছে, দেখে নেবেন। প্রয়োজনে আমরা পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে ইন ডিটেল একটা ভিডিও তৈরি করে দিয়ে দেবো প্রত্যেকটি পদ সম্বন্ধে জানার জন্য। নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ব্যুরো অফ ইন্ডিয়া, সেখানে ভ্যাকেন্সি সার্কুলার বেরিয়েছে। কী কী পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 6টি ভ্যাকেন্সি রয়েছে, সিনিয়র মার্কেটিং অফিসার 12, এক্সিকিউটিভ 4, সিনিয়র এক্সিকিউটিভ 3, এক্সিকিউটিভ যেটা প্রথম এক্সিকিউটিভ সেটা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জন্য। পরের প্রকিউরমেন্টের জন্য সিনিয়র এক্সিকিউটিভ 3টি, এক্সিকিউটিভ 2টি, কোয়ালিটির ক্ষেত্রে সিনিয়র এক্সিকিউটিভ 3 জন, এক্সিকিউটিভ 2 জন, লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেইন সিনিয়র এক্সিকিউটিভ 4 জন, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট এক্সিকিউটিভ 3 জন, আইটি অ্যান্ড এমআইএসএ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 3 জন, এইচআর এবং অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1 জন, লিগ্যাল এক্সিকিউটিভ 1 জন নিয়োগ করা হবে। তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিনিয়র মার্কেটিং অফিসার অল ইন্ডিয়া পোস্টিং হতে পারে যে কোনো জায়গাতে। বাকি যেগুলো রইল দেখতে পাচ্ছেন ডান দিকে দেওয়া রয়েছে যে ম্যাক্সিমামটা হচ্ছে দিল্লি এবং এনসিআর ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মধ্যে নিয়োগ করা হচ্ছে। তো যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন তারা অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন recruitment@janaushadhi janaushadhi.gov.in, recruitment@janaushadhi.gov.in, or can send their application by hard copy by post courier to অনলাইনেও আপনারা আবেদন করতে পারেন, মেইল করতে পারেন। অন্তত যদি হার্ড কপি অর্থাৎ আপনি আপনার ডকুমেন্ট অ্যাপ্লিকেশন সবগুলো তৈরি করে পাঠাতে চান তাহলে CEO PMBI @B500 টাওয়ার B, 5th floor, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, নৌরজি নগর, নিউ দিল্লি 110029 এই ঠিকানাতে পাঠাতে হবে এবং আবেদনপত্র পাঠাতে পারবেন 8 জুলাই 2024 পর্যন্ত। আর ওয়েবসাইটের মাধ্যমে যদি ভিজিট করে সেখানে পাঠাতে চান তাহলে মেইল করেও পাঠাতে পারেন। ওয়েবসাইট রয়েছে janaushadhi.gov.in, সেখানেও গিয়ে আপনি বাকি ডিটেলটা পেয়ে যাবেন। তো চাইলে সেখানে আবেদন করতে পারেন ইন ডিটেল। বাকি যে ডিটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু ওয়েবসাইটে গেলেই কোন পোস্টের জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন। ওকে, নেক্সট আমরা যাচ্ছি ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের জন্য ওয়াকিং ইন্টারভিউ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাস ইনভাইটস এলিজিবল ক্যান্ডিডেট টু অ্যাটেন্ড ওয়াকিং ইন্টারভিউ অন 18 জুন 2024, অর্থাৎ মঙ্গলবার দিন, আগামী মঙ্গলবার দিন সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত ইন্টারভিউ হবে। গেস্ট লেকচারার নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট অফ সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিজিটাল ফরেন্সিক্স। যারা ক্যান্ডিডেট রয়েছেন এলিজিবল কারা? যারা এমটেক বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করেছেন তারা আবেদন করতে পারবেন ওই দিনে, অর্থাৎ 18 জুন 2024। অরিজিনাল সব কাগজপত্র নিয়ে ওইখানে যেতে হবে। ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাস, সেখানে যেতে হবে। তারপর আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে। টিচিং ফিল্ড বলা হচ্ছে মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার, যাদের ফিল্ড রয়েছে তারা অগ্রাধিকার পাবেন। তো মনে রাখবেন ইন্টারভিউটা হচ্ছে 18 জুন 2024 সকাল 10:30। ইন্টারেস্টেড যারা রয়েছেন তারা সেখানে যেতে পারেন। আর বাকি ডিটেল জানার জন্য ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের ওয়েবসাইটে গিয়েও আপনি দেখে নিতে পারেন। নেক্সট সেটা হচ্ছে রাঙামাটি HS স্কুল, যেটা CBSE অ্যাফিলিয়েটেড বিদ্যাজ্যোতি স্কুল। আমরা বিদ্যাজ্যোতি স্কুল আগেও একটা দেখেছিলাম। বিদ্যাজ্যোতি স্কুল আগে কোথায় দেখেছিলাম? এটা হচ্ছে বামনচল ইংলিশ মিডিয়াম স্কুল, কমলপুর, দোলাই, ত্রিপুরা। আর একটা দেখছি আমরা যে রাঙ্গামাটি HS স্কুল, অমরপুর, গোমতী, ত্রিপুরা। সেখানেও কিন্তু আগের মতো আর্ট, মিউজিক, ডান্স, ড্রামা, যোগা 5 জনকে নিয়োগ করা হচ্ছে। 18 থেকে 40 বছর বয়স যাদের রয়েছে তারা। ফর্ম
লাগবেন আপনারা বায়োডাটা জমা দিবেন 24 জুন 2024-এর মধ্যে। বায়োডাটা জমা দিতে গেলে যদি ওনাদের কোনো ফর্মেট থাকে সেটা দিয়ে দেবেন স্কুল থেকে, আর সেটা ফিল আপ করে জমা দিতে হবে 24 জুন 2024-এর মধ্যে। তারপর আপনাদেরকে পরবর্তীতে ফোনের মাধ্যমে আপনাদেরকে ইন্টারভিউ ডেট জানিয়ে দেওয়া হবে এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এবং সেম একই রকমভাবে ম্যাক্সিমাম মাসে হচ্ছে 30টা ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাসের জন্য 200 টাকা করে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ পার মান্থ 6000 রুপিস পর্যন্ত আপনি পেতে পারেন এতে। তো এই হচ্ছে আজকের আপডেটেড ইনফরমেশন, অনেকগুলো জমেছিল আমরা আজকে দেখিয়ে দিলাম। নেক্সট অবশ্যই স্টাডি কিংবা জব রিলেটেড, বিশেষ করে এখন স্কলারশিপ সংক্রান্ত আপডেট আসতে শুরু করেছে এবং সেগুলো আমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সার্কুলেট করব। সেজন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, SM10 টিউটোরিয়ালের সঙ্গে জুড়ে থাকবেন। আর এই যে PDF অনেকগুলো রিক্রুটমেন্ট নিউজ আমরা দেখালাম, সেটা অবশ্যই আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাই SM10 টিউটোরিয়ালের সঙ্গে থাকবেন।